যে স্বপ্ন নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল গত এক বছরেও তা পূরণ হয়নি। ব্যর্থতার কথা স্বীকার করে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় ২৪ দফা ইশতেহার ঘোষণা করলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, যেখানে প্রাধান্য পেয়েছে নতুন সংবিধান, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা সহ স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা। নাহিদ ইসলাম বলেন, গত বছরের ৩ আগস্ট ঘোষিত এক দফা কোনো ব্যক্তি বা দলের পক্ষ থেকে হয়নি। এই ঘোষণা ছিল জনগণের পক্ষ থেকে। জুলাই অভ্যুত্থানের এক বছর পর আবারও শহীদ মিনারে নাহিদ ইসলাম। তবে এবার আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নন, মঞ্চে দাঁড়ালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে। জুলাই অভ্যুত্থানের স্বপ্ন পূরণের ব্যর্থতা স্বীকার করে নতুন বাংলাদেশ গড়তে দিলেন ২৪ দফা ইশতেহারের ঘোষণা। আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি। এর আগে সমাবেশস্থল শহীদ মিনার কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় এনসিপির নেতাকর্মীদের পদচারণায়। দলীয় ব্যানার আর ফেস্টুন হাতে সমাবেশে আসেন জেলা, উপজেলা ও মহানগর থেকে আসা নেতাকর্মীরা। চলে দলীয় স্লোগান। সমাবেশে সবার মনোযোগ ছিল নাহিদ ইসলামের নতুন বাংলাদেশের ইশতেহারের ঘোষণায়। কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পর আসে সেই প্রত্যাশিত মুহূর্ত। ২৪ দফা ইশতেহার নিয়ে বক্তৃতার মঞ্চে আসেন নাহিদ ইসলাম। এরপর নতুন বাংলাদেশ বিনির্মাণে ২৪ দফা ইশতেহারের ঘোষণা দেন নাহিদ। এসবের মধ্যে রয়েছে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক তৈরি করা, পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ তৈরি করা, রাষ্ট্রীয়ভাবে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি নিশ্চিতকরণ ও জুলাই অভ্যুত্থানের পরাজিত শক্তির বিচার নিশ্চিত করা। আমাদের প্রথম দফাটি হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ অভ্যুত্থানের জনগণের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। ইশতেহারে গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, আইনের সংস্কার ও ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আমরা ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করে এক অবিস্মরণীয় বিজয় অর্জন করেছিলাম। আমাদের সুস্পষ্ট এক দফা দাবি ছিল, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই। কেবল এক ফ্যাসিবাদী শাসক হটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের সম্ভাবনাকে জিয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি নাই। বক্তব্যের শুরুতে নিজেদের ব্যর্থতার স্বীকার করে নাহিদ ইসলাম বলেন, পুরনো সংবিধান বাতিল করে নতুন সংবিধান হলেই বিদায় নেবে পুরনো ফ্যাসিবাদ। আমরা পারি নাই। যেই ফ্যাসিবাদী ব্যবস্থার যে সাংস্কৃতিক ভিত্তি ছিল, গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে স্বৈরাচারের দোসররা ছিল, তাদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করতে আমরা পারি নাই। সেনাবাহিনী সহ প্রশাসনকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা আমাদের ব্যর্থতার কথা স্বীকার করেই আজকে আবার ওই শহীদ মিনারে সমবেত হয়েছি আমাদের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করতে। শহীদ মিনারের সমাবেশের মাধ্যমে দেশ গড়তে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে বলেও জানান কেন্দ্রীয় নেতারা। স্বৈরাচার পতন আন্দোলনের ঘোষণাস্থল শহীদ মিনার থেকেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার ইশতেহার ঘোষণা করলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, যেখানে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা, রয়েছে সাধারণ মানুষের অধিকারের কথা। শহীদ মিনার থেকে মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।